দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। শালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি রাজকুমার অধিকারী, সহকারী শিক্ষক, সরুসোনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, শালিকা, মাগুরা। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা তোমাদের রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় বের করো। আমি আজ তোমাদেরকে কিভাবে স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করতে হয় তা এখন দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা সমস্যা দেওয়া আছে। একটি জৈব অ্যাসিড যার আণবিক ভর দেওয়া আছে 150 এবং কার্বন দেওয়া আছে 32%, অক্সিজেন দেওয়া আছে 64%। জৈব অ্যাসিডটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করে। এখন আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে এটা জৈব অ্যাসিড, তাহলে জৈব অ্যাসিড এ প্রথমে আছে কার্বন। কার্বনের শতকরা সংযুতি, কার্বনের শতকরা সংযুতি দেওয়া আছে 32%। এবার দেওয়া আছে অক্সিজেনের শতকরা সংযুতি, দেওয়া আছে 64%। এখানে দেওয়া আছে কার্বন আর অক্সিজেন, যেহেতু একটা জৈব অ্যাসিড। কি অ্যাসিড? এটা একটা জৈব অ্যাসিড, তাহলে এখানে জৈব অ্যাসিড থাকবে, কার্বন থাকবে, অক্সিজেন থাকবে, আর থাকবে হাইড্রোজেন। যেহেতু এই দুটো যোগ করে 100% হচ্ছে না, তাহলে আছে কি হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত হবে? 100 মাইনাস 32 প্লাস 64%। তাহলে কত আছে? 100 মাইনাস এ দুটো যোগ করলে হচ্ছে 6 আর আছে 39%। সমান সমান কত? 100 থেকে 96 বিয়োগ করলে আছে 4%। তাহলে আমরা হাইড্রোজেন পাই পেলাম। হাইড্রোজেন কত বললাম? 4%। এবারে আমরা লিখতে পারি শতকরা সংযুতি শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করিয়া। কি লিখলাম? শতকরা সংযুক্তিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করিয়া। প্রথমে আছে কার্বন। কার্বনের আছে কত? 32%। 32 এর কার্বনের পারমাণবিক ভর কত? 12। তাহলে আছে 32 কে 12 দ্বারা ভাগ করলে কত হয়? 2.67। এবার আছে অক্সিজেন। অক্সিজেনের কত আছে? 64 ভাগ আছে অক্সিজেনের পারমাণবিক ভর আছে 16। তাহলে এর ভাগ করলে কত আছে? 64 কে 16 দ্বারা ভাগ করলে হবে। এবার আছে হাইড্রোজেন। হাইড্রোজেনের হচ্ছে কত? 4 পাইছি। 4 রে এবার হাইড্রোজেনের পারমাণবিক ভর আছে কত? 1। তাহলে 4 রে 1 দিয়ে ভাগ করলে 4। তাহলে আমরা তিনটে পেলাম। কার্বন পেলাম 2.67,
অক্সিজেন পেলাম 4, হাইড্রোজেন পেলাম 4। এবার আমরা লিখতে পারি ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল কত 2.67 দ্বারা ভাগ করিয়া। তাহলে কি লিখলাম ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল, এর ভিতরে আছে একটা 4 আর আছে 2.67, তাহলে ভাগফল সমূহকে ক্ষুদ্রতম ভাগফল 2.67 দ্বারা ভাগ করিয়া। তাহলে এগুলো ভাগ করলে আমরা দাঁড়াচ্ছে কি, প্রথমে আছে কার্বনে আছে কত, কার্বনের আছে 2.67, এটা ভাগ করতে হবে 2.67, তাহলে ভাগ করলে কত আসতেছে, ভাগ করলে আসতেছে 1। তারপরে আছে অক্সিজেনের আছে কত, অক্সিজেন হয়েছে 4, তাহলে 4 রে 2.67 দ্বারা ভাগ করলে আসতেছে কত 1.49, তাহলে আমরা এর পরিবর্তে লিখতে পারি কত 1.5 লিখতে পারি। এবার আছে হাইড্রোজেনের আছে কত 4, এরও ভাগ করতে হবে 2.67, তাহলে এখানে ভাগ করলে আসতেছে 1.49, এর পরিবর্তে আমরা লিখতে পারি 1.5। তাহলে অতএব আমরা লিখতে হবে যে কার্বন ইজ টু হাইড্রোজেন ইজ টু অক্সিজেন। তাহলে কার্বনে আমরা পাইছি 1 ইজ টু, হাইড্রোজেনের পাইছি 1.5, অক্সিজেনের পাইছি 1.5। যেহেতু এগুলো সবগুলো পূর্ণ সংখ্যা না, দশমিক আছে, তাহলে 1 গুণ 2 is to 1.5 গুণ 2 is to 1.5 গুণ 2। সবাই আমরা কি দিয়ে 2 দ্বারা গুণ করলাম, কত দিয়ে গুণ করলাম 2 দিয়ে গুণ করলাম, তাহলে আছে 2 is to 1.5 এর 2 দিয়ে গুণ করলে আছে 3 is to 1.5 এর 2 দিয়ে গুণ করলে আছে 3। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব যৌগের স্থূল সংকেত লিখতে পারি প্রথমে আছে কার্বন পাইছি, কার্বন আছে 2, এবার হাইড্রোজেন আছে 3, অক্সিজেনের আছে 3। যৌগের স্থূল সংকেত আমরা বের করলাম যে যৌগের স্থূল সংকেত কত C2H3O3। আমাদের প্রশ্ন ছিল যে যৌগের স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করো, আমরা স্থূল সংকেত পাইছি, এবার আছে আণবিক সংকেত কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে আণবিক সংকেত বের করতে লাগলে আমরা লিখতে হবে যৌগের আণবিক সংকেত, যৌগের আণবিক সংকেত তাহলে কত C2H3O3 into N। যৌগের আণবিক ভর আমাদের অঙ্কে দেওয়া আছে, যে যৌগের আণবিক ভর দেওয়া আছে 115। আমাদের যৌগের আণবিক আণবিক ভর দেওয়া আছে
কত 150। তাহলে আমরা এখন প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি প্রশ্ন মতে। তাহলে কত পাইছি C2H3O3 ইন্টু n সমান সমান কত 150, বা এখানে কার্বনের আছে 12 গুণ 2 প্লাস হাইড্রোজেন আছে 1 গুণ 3 প্লাস অক্সিজেন আছে 16 গুণ 3 ইন্টু আছে n সমান সমান 150, বা 12 2 দিয়ে গুণ করলে আছে 24 প্লাস 3 প্লাস 48 n সমান সমান 150, বা 8 আর 4 আর আছে 12 13 14 5 আর 7 9 আছে 7 n সমান সমান 150, বা n সমান সমান 150 রে 75 দ্বারা ভাগ করলে আছে n সমান সমান 2, n সমান সমান 2। তাহলে n এর মান পেলাম। তাহলে আমরা এবারটা লিখতে পারি যৌগের আণবিক সংকেত। আমরা লিখতে পারি যৌগের আণবিক সংকেত আছে কত C2H3O3 ইন্টু আছে 2, C2H3O3 ইন্টু 2। তাহলে আমরা পেলাম আছে C2 আর 2 আছে 4 H6O6। তাহলে যৌগের আণবিক সংকেত পেলাম C4H6O6। তাহলে এটা একটা জৈব অ্যাসিড, এই জৈব অ্যাসিডটার নাম আছে টার্টারিক অ্যাসিড। অতএব আমরা যৌগের আণবিক সংকেত পেয়ে গেলাম। তাহলে যে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পারছে কি যে কিভাবে স্থূল সংকেত এবং কিভাবে আণবিক সংকেত নির্ণয় করতে হয়, তা তোমরা এখন বাসায় এই অঙ্কটা বারবার করার চেষ্টা করবে। এখন তোমাদের একটি বাড়ি কাজ দেব। তোমাদের একটি বাড়ি কাজ, একটি যৌগে কার্বনের শতকরা সংযুতি 92.31% এবং হাইড্রোজেনের শতকরা সংযুতি 7.96%। যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তোমরা এই বাড়ি কাজটা বাসায় ভালোভাবে করবে এবং এই খাতাটা যত্ন সহকারে রেখে দেবে। যখন স্কুল খুলবে তখন তোমাদের রসায়ন শিক্ষককে এই ক্লাসটা দেখাবে, তোমাদের রসায়ন স্যার এই খাতাটা মূল্যায়ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালে তোমরা সুস্থ থাকো, এই বিবেচনা করে আমি আমার ক্লাস আজ শেষ করছি। ধন্যবাদ।